গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 6টা। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছি আজকে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো রোদ উঠতেও খুব সুন্দর লাগছে দেখতে, দেখো একবার পুরোটা তোমাদের ঘুরে দেখা। আর আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে কলেজে আমার ভ্যাকসিনের কথা জানতে যেতে হবে, মানে ভ্যাকসিন দেবে কবে সেটা জানতে যেতে হবে। তো তাই জন্য তাড়াতাড়ি একটু উঠে গিয়েছি। আর এখানে দেখো, কালকে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, তো এগুলো মিলে দিয়েছি। রোদ উঠতে সকালে উঠেই আমি মিলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এখানে দেখো, এই মুরগিটা আমাদের মুরগি, আর আমার তো মুরগি খুবই ভালো লাগে, আমার জন্য আমাদের বাড়িতে মুরগি আনা হয়েছে। আর দেখো কি সুন্দর, পুরো সাদা কালার এটা, তো এটা খুবই সুন্দর লাগছে আমাকে। আর ওই দেখো ওইদিকে চলে গেল। আর এখানে দেখো একটা কচু গাছ বেরিয়েছে আমাদের এখানে। আর দেখো মুরগিটা যেদিকে গেল, ওখানে একটা গাছ দেখতে পাচ্ছ, লম্বা সরু মতো, উপর দিকে উঠে আছে। ওটা একটা হলুদ গাছ, ওটা অনেক ছোট লাগিয়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর ওই দেখো ওই গাছটাতে সাদা ফুল ফুটেছে, কি সুন্দর। আর এখানে দেখো রুমে চলে এলাম, রান্নাঘরে। মা যেখানে ঘুমায় ওখানে চাদরটা, মা একটা চাদর ঢাকা নিয়ে ঘুমায় রাত্রেবেলায়, তো চাদরটা গুছিয়ে দিচ্ছি। চাদরটা গুছিয়ে দিয়ে যাব ব্রাশ করতে। এখনও ব্রাশ করিনি, ফ্রেশ হইনি। ব্রাশ করে কিছু খাবো, আজকে সকাল সকাল খিদে পেয়ে গিয়েছে, তো তাই জন্য একটু কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। এই দেখো চাদরটা গোছানো হয়ে গেল, এবার চাদরটা রেখে দেব। এই দেখো এবার চলে এলাম ব্রাশ করতে। এখানে ব্রাশ করছি, তোমাদের সেটা আজকে দেখালাম, কোনো দিন দেখায়নি, তো তাই জন্য আজকে ব্রাশ করাটা একটু দেখিয়ে দিলাম। আর বাইরে বেশ ঘুরে ঘুরেই ব্রাশ করছি, কেন ঘুরে ঘুরে করতে খুব ভালো লাগছে। সকালবেলার পরিবেশটা আমার খুবই ভালো লাগে, কি সুন্দর, হালকা মেঘলা, হালকা রোদ, খুব সুন্দর একেবারে। আর দাঁতগুলো ভালো করে ঘষছি যাতে খুব পরিষ্কার হয়ে যায়। আর আমার বর এখনও উঠেনি, আমার বর রুমে ঘুমোচ্ছে। আর মা সকালবেলায় কাজে চলে গেছে, মা কাজে যাওয়ার আগেই আমি উঠেছি। মা তো খুব সকালে উঠে যায়, মা 5টার দিকে উঠে যায়, আর আমি উঠেছি 6টার সময়। 6টা বাজতে 5-10 মিনিট বাকি ছিল, তো তখন উঠেছি। উঠে শুধু জামা কাপড় মিলেছি, আর একটা রুমে ঝাঁটা দিয়ে দিয়েছি, ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের রুমটা। আর একটা রুমে তো আমার বর ঘুমোচ্ছে, যতক্ষণ না উঠছে ততক্ষণ বিছানা না গুটিয়ে করবে। এবার দেখো ব্রাশ করে চলে এলাম খেতে। আর এটা বানিয়েছে আমার মা গোলা রুটি, এই গোলা রুটি আর চা খাবো। এটা মা সকালে বানিয়েছিল, আমি নিয়েছি 2টো। তো এবার দেখো চা দিয়ে খাচ্ছি গোলা রুটি। চা দিয়ে খাচ্ছিলাম, আর একটা হাতে দেখো পাশে মুরগিগুলোকে দিচ্ছিলাম। আর মুরগিগুলো আমি খেলেই, আমরা যাই খাই না কেন, যাই রান্না হয় আমাদের বাড়িতে, যাই খাই সব খেতে আসে মুরগিগুলো, তাই যখনই যা খাই মুরগিগুলোকেও দিই। এই জন্য একটু করে ওদেরকে দিচ্ছিলাম, আর একবার করে আমি খাচ্ছিলাম। তো দেখো খেয়ে নিই। আবার তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা করছি। তো এটা টোটোতে চেপে গেছি, আমি কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এতক্ষণ তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি,
তো তাই জন্য আর আমার বর উঠে সকালবেলায় কাজে চলে গিয়েছে, তাই জন্য আমার বর যেতে পারলো না, আজকেও কাজ আছে, ওর একটু বাইরে যাবে। তো তাই জন্য আমি টোটোতে করে একাই চলে গেলাম। আর দেখো মাস্ক পরে নিয়েছি, তো প্রচুর গরম আজকে, বাইরে রোদ হয়ে গেছে, তো তাই জন্য গরম লাগছে প্রচুর। তো চলো এখন টাটা, আবার পরে দেখা করছি। তো দেখো একবারে আবার আসার সময় আমি টোটো পাইনি, তো আসার সময় এত গরমে আমাদের বাড়ি থেকে কলেজ কমসে কম তো 45 মিনিটের রাস্তা হবেই, তো হেঁটে হেঁটে আসছি রাস্তা, আর একটু ভিডিও করে নিলাম তখন। এবারে দেখো একটু মাস্কটা খুলে দিয়েছি, আমাদের বাড়ির মানে একটু গলির দিকে সামনাসামনি এসে, তাও অনেকটাই দূরে ছিলাম, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। ছাতা নিয়ে আসছিলাম, প্রচুর রোদ ছিল, আর গরমে আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে, এত গরমে হেঁটে আসা। আবার রাস্তায় আস্তে আস্তে আমার জুতোটাও ছিঁড়ে গেল, জানো কত কষ্ট করে এসেছি। তো এই দেখো বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসে এত ক্লান্ত লাগছে যে বলার কথা নেই। বাড়ি এসেই ফ্যান চালিয়ে আগে বসে পড়েছি। আর এই দেখো এই কুর্তিটা পরে গিয়েছিলাম, এরকম চুমকি দেওয়া কুর্তিটা গোটা, এটা আমার শ্বশুরবাড়ির ওখানে একটা মামি দিয়েছিল, আর ওর সাথে একটা সাদা লেগিংস পরেছিলাম আর সাদা ওড়না নিয়েছিলাম। তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, একদম ক্লান্ত কেমন লাগছে। আবার এই গরমের মধ্যে জুতো ছিঁড়ে গিয়েছে, হাফ রাস্তায় একটু জুতো ছিঁড়ে গিয়ে তো কেমন হেঁটে এসে চোখ মুখের অবস্থা দেখো একদম খারাপ। তো এখন এই জন্য আর কথা বলতে পারলাম না, ফ্যানটা চালিয়ে চুপচাপ বসে আছি। দেখছো অবস্থা চোখ মুখের। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। একদম ভালো লাগছে না, আর কিছু ভিডিও করতে পারছি না। টাটা, সবাই ভালো থেকো।